দেখো তোমাদের যে উপপাদ্যটা এবার করা হচ্ছে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 34। কি বলছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ যে কোণগুলো উৎপন্ন হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা। তাহলে আমাকে আগে জানতে হবে বৃত্তস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা। ধরো আমরা যে কোনো একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তটা এটা হচ্ছে কেন্দ্র, আমরা এপিবি যে কোনো একটা বৃত্ত চাপ নিলাম। এবার যদি এটাকে যোগ করি আমরা, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয় হলো এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের উপরে যদি আমরা এরকম একটা যে কোনো কোণ আঁকি, যোগ করি, তাহলে এটা একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের মানটা এইটা থেকে এই কেন্দ্রস্থ কোণের মানটা দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা যদি নাম দিই, এখানে ধরো সি দিই আর এটাকে যদি ও দিই, তার মানে অ্যাঙ্গেল এ সিবি 2 অফ এসিবি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। এটা হবে এই কোণটা ডবল অফ, এই কোণটা ডবল হচ্ছে এই কোণটা। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো যাই হোক, এটা একটা কোণ আঁকলাম, আমরা এরকম অসংখ্য কোণ আঁকতে পারি। যদি এইভাবে আঁকি তাহলে এটা আমরা বৃত্তস্থ কোণ পাবো। যদি এইভাবে আঁকি তাহলে এটা একটা বৃত্তস্থ কোণ পাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই এই চাপের উপরে এইটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এর মানটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ। ঠিক একই রকম ভাবে এটা যদি আমরা ধরি বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ হবে। যত কোণ আমরা আঁকতে পারবো না কেন, এরকম বৃত্তস্থ, কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ, সবসময় এই কেন্দ্রস্থ কোণের মানটা বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হবে। এটা প্রমাণ করতে হবে। এবং এটাকে বলছে, আবার বলছি, এটাকে বলছে তোমার কেন্দ্রস্থ কোণ। এই কোণগুলোকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। যাই হোক, তোমরা বইতে দেখবে এই উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে এই 4 রকমের চিত্র আঁকা যায়। কিরকম সেটা দেখো, এপিবি এই বৃত্তচাপের উপরে এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটার মান এই কোণটার মানের দ্বিগুণ হবে। সেই যেটা বললাম, অর্থাৎ প্রামাণ্য বিষয়টা তাহলে কি হবে? অ্যাঙ্গেল এ ও বি সমান 2 অফ অ্যাঙ্গেল এ সি বি। এইটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রতিটা চিত্রের ক্ষেত্রে সেই একই কথা। এখানে এই কোণটার মান এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিন্তু এইটুকু, একটা সরল কোণ। এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ হবে। এখানে এইটা প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ কিন্তু প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বড়। এই কোণটা এই কোণটার দ্বিগুণ হবে। এই ছবিটার ক্ষেত্রে তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে চিত্রটা। এবং লাস্টের দিকে গিয়ে দেখবে যে একটা এই পার্টিকুলার এই চিত্রটার উপরে একটা পার্ট আছে, সেই পার্টটা খুব সহজে বুঝতে পারবে। দেখো, এপিবি এই বৃত্তচাপের উপরে আমরা এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর কি পাচ্ছি? এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এ সি ও অর্থাৎ এই কোণটা, এটা হচ্ছে আর একটা তোমার বৃত্তস্থ কোণ। তাহলে এইখানে যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে তোমার, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে ডবল দাগ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটার মান ও সি এ, এই যে বৃত্তস্থ কোণটা, এই কোণটার এর মানের দ্বিগুণ এটা হবে, তোমাকে প্রমাণ করতে হবে। যাক, আমরা যখন এই পার্টটা প্রমাণ করব তখন তোমাদের এই চিত্রে কোনটায় কি চিহ্ন দিয়ে বুঝেছি সেটা তোমাদেরকে পরে বলছি। তাহলে প্রথমে বলছি কি, আমরা প্রদত্ত আছে। দেখো, আমি প্রদত্ত আর অত কিছু তোমাদের বোর্ডে লিখছি না,
যেটা মেন পার্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমরা এখানে একটা খেয়াল করো, এ পি বি এরা এই চাপটা হচ্ছে অর্ধবৃত্তস্থ চাপের সমান, এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে উপচাপ এ পি বি, এইটুকু হচ্ছে উপচাপ। আর এই ক্ষেত্রে এ পি বি এটা কিন্তু অধিচাপ, এটা মাথায় রাখবে। অর্থাৎ এই যে তাহলে আমরা ক রকমের চাপ পেলাম, এখানে এইটা আর এইটা, এই দুটো চিত্রের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে চাপ দুটো নেওয়া হয়েছে, সে দুটো চাপই হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ চাপের সমান, আর এটা হচ্ছে অধিচাপ। অধিচাপ হচ্ছে তোমার তোমার অর্ধবৃত্তস্থ চাপের থেকে বেশি যে চাপটা সেটাকে বলা হয় কি অধিচাপ। তাহলে এবার দেখো আমরা অঙ্কনের ক্ষেত্রে কি করছি, তাহলে তার আগে আবার প্রথম থেকে আসি। তাহলে বলছি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এ পি বি এর উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ ও সি। তাহলে কি প্রমাণ করতে হবে, যে অতএব প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি সমান 2 অফ অ্যাঙ্গেল এ সি বি, এটা প্রমাণ করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই একই কথা। এবার অঙ্কন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সি আর ওটাকে যুক্ত করলাম, যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবার চলে আসছি প্রমাণে। এক একটা করে এই প্রমাণটা খুব ভালো করে খেয়াল করো। এখানে প্রমাণ একটু বুঝতে গেলে প্রথমে একটু জটিল মনে হতে পারে, কিছুই না, একদম সহজ। আমরা জানি, এটা তোমরা জানো, কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আবার বলছি, কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এটা তোমরা জানো। আর একটা জিনিস তোমরা জানো যে কোন একটা বৃত্তের এটা আর এটা, এরা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে আমরা এইটাকে যদি যোগ করে দিই, এই যে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি ছবিটা একটুখানি বেঁকে গেল, আমরা যদি এই পাশে ছবিটা আঁকি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। একটা বৃত্ত আঁকলাম, আমরা এই দাগ দিলাম, এখান থেকে এই নিয়ে আমরা যে কোনো একটা ত্রিভুজ যদি আঁকি, এই ত্রিভুজটা আমরা আঁকছি। তাহলে কোন ত্রিভুজটা আঁকছি, এখানে যোগ করলে পরে এটা যোগ করলে একটা ত্রিভুজ হলো। আমরা নাম দিচ্ছি ধরো এ বি ও। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা কি হবে, সবসময় সমান হবে। এই যে দুটো জিনিস বললাম, এটা একটা ঘটনা বললাম, শর্ত বললাম, এটার ক্ষেত্রে এটা একটা শর্ত বললাম। আমাদের এই টোটাল উপপাদ্যটা করতে গেলে এই দুটো শর্তকে মাথায় রাখতে হবে, জানতে হবে। এর উপর নির্ভর করে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। দেখো, প্রতি ক্ষেত্রেই আমরা বলতে পারি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কি বলতে পারি, আমি সংক্ষেপে লিখছি, লেখাটা তোমাদের বইতে আছে। ও এ সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও এ সি, এটা আমরা প্রতি ক্ষেত্রে বলতে পারি। প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে একই কথা। ঠিক একই রকম ভাবে আমরা বলেছি প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই ও সি এবং ও কে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে এই ত্রিভুজটার এই বাহুটাকে বর্ধিত করার ফলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এবং এই দূরবর্তী এই যে কোণ দুটো, এই কোণ দুটো হচ্ছে
ওই যে বললাম, আগে বলেছিলাম যে কোন ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটি, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ। এবার ও সি এ আর ও এ সি এই দুটো কোণ সমান আমরা আগে প্রমাণ করে এসেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ও এ সি দরকার নেই, আমরা লিখব উপরেরটা। ও এ সি থেকে আমরা লিখতে পারি ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি এ, যেহেতু সমান আমরা আগে প্রমাণ করে এসেছি সাইড নোট দেবে, সমান হচ্ছে 2 অফ অ্যাঙ্গেল ও সি এ, এটা লিখতে পারি। তাহলে কি হলো ব্যাপারটা? অ্যাঙ্গেল এ ও ডি অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে 2 অফ এই কোণটা। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে চলে আসছি। কোন ত্রিভুজটা? ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি? ও সি সমান হচ্ছে ও বি, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এরা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন এরা সমান? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এরা সমান হওয়ার ফলে ও সি বি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এরা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হওয়ার কারণে এই কোণটা আর এই কোণটা এরা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব অ্যাঙ্গেল ও সিবি সমান অ্যাঙ্গেল ও বিসি লেখা যায়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান আমরা লিখলাম। ঠিক আবার পরে আগের স্টেপে যেমন আমরা করে এসেছি একই রকম ত্রিভুজ বি ও সি এই ক্ষেত্রে, আগেরটা করেছিলাম আমরা এ ও সি এর ক্ষেত্রে, এবার করছি বি ও সি এর ক্ষেত্রে। এই ত্রিভুজটার সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত করার ফলে এইটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে এর মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, আমরা আগে বলে এসেছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? অতএব অ্যাঙ্গেল ডি ও বি সমান অ্যাঙ্গেল ও সিবি প্লাস অ্যাঙ্গেল ও বি সি আর ও সিবি এই দুটো সমান আমরা যোগফল লিখতে পারি। ঠিক তার আগের লাইনে আমরা প্রমাণ করছি এই কোণ দুটো সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটার জায়গায় আমরা ও সিবি লিখতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল ও সিবি যোগ অ্যাঙ্গেল ও সিবি যোগ করলে পারে কি হচ্ছে 2 অফ অ্যাঙ্গেল ও সিবি। তাহলে এই কোণটা সমান হচ্ছে কি 2 অফ এই কোণটা। তাহলে আমরা আগে একটা প্রমাণ এটা পেয়েছিলাম আর এখানে এই আরেকটা প্রমাণ পেলাম 2 নম্বর। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যদি যোগ করে দিই তাহলে অ্যাঙ্গেল এ ও ডি যোগ অ্যাঙ্গেল বি ও ডি সমান 2 অফ অ্যাঙ্গেল এ সি ও প্লাস 2 অফ অ্যাঙ্গেল বি সি ও বিসি আর বিসিও একই কোণ। অর্থাৎ তোমরা এটা নিশ্চয়ই জানো যে কোণটাকে আমরা চিহ্নিত করছি সেটা যদি মিডলে রেখে আগের আর পরের সংখ্যাটাকে চেঞ্জ করা হয় তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকছে কি অ্যাঙ্গেল এ সিও প্লাস অ্যাঙ্গেল বি সিও। এ সিও বি সিও এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 2 অফ অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ যেটা তোমাকে আচ্ছা আরেকটা জিনিস বললাম না, অ্যাঙ্গেল এ ও ডি আর বি ও ডি এটার সমান আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি বা অ্যাঙ্গেল এ ও
সরি এও বি এটা প্রমাণ হয়ে গেল তোমাদের যেটা ছিল। এটা হচ্ছে দুটো উপপাদ্যের ক্ষেত্রে, দুটো চিত্রের ক্ষেত্রে যে এই একই রকম ভাবে আমরা বলতে পারছি। কোন দুটো চিত্রের ক্ষেত্রে? এই 1 আর 2 এর ক্ষেত্রে আমরা এই যে প্রমাণটা করলাম এটুকু হচ্ছে 1 আর 2 এর ক্ষেত্রে। কেন? এখানে একই রকম ভাবে এটা এসে তোমার বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি হচ্ছে এই দুটো সমষ্টি। সে কারণে চিত্র 1 আর 2 থেকে আমরা এই যতটুকু করলাম এইটুকু বলতে পারি প্রথম থেকে এই অবধি। এবার চলে আসছি আমরা চিত্র 3 এর ক্ষেত্রে। চিত্র 3 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, চিত্র 3 এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি বি এটা কি কোণ? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কেন? এরা 90 ডিগ্রি থেকে বড়, সেটা সমান হচ্ছে অ্যাঙ্গেল 2 অফ অ্যাঙ্গেল এ সি বি অর্থাৎ বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে চিত্র 3 এর ক্ষেত্রে বললাম, চিত্র নাম্বার 3। এবার যদি চিত্র নাম্বার 4 এর ক্ষেত্রে আসি তাহলে আমরা কি পাই দেখো। দেখো চিত্র 4 এর ক্ষেত্রে আমি যেটা বললাম তোমাদের যে এখান থেকে আমরা এইটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা আমরা কোথা থেকে পাই? যদি আমরা লিখি অ্যাঙ্গেল বি ও ডি, অ্যাঙ্গেল বি ও ডি মাইনাস অ্যাঙ্গেল এ ও ডি, খেয়াল করো ভালো করে, বি ও ডি বা ডি ও বি একই কথা, মাইনাস এ ও ডি অর্থাৎ এইটাকে বাদ দিলাম। তাহলে আমরা কোনটুকু পাচ্ছি? এইটুকু পাচ্ছি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা পাচ্ছি। এটা সমান আমাকে দেখাতে হচ্ছে এখানে পরিবৃত্ত কোণ, তোমার বৃত্তস্থ কোণ কোনটা? এইটা, এইটুকু হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণটা আমরা কি করে পাই? এই পুরো কোণটা থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে 2 অফ অ্যাঙ্গেল বি সিও মাইনাস 2 অফ অ্যাঙ্গেল এ সিও বা ও সি এ একই কথা। অর্থাৎ পুরো কোণটা থেকে, পুরো কোণটা মানে কোনটা? বি সি ও বা ও সি বি একই কথা। পুরোটা থেকে যদি এইটুকুকে বাদ দিই, এইটুকু বাদ দেওয়া মানে এ সি ও বা ও সি এ একই কথা। যদি বাদ দিই, আর এইগুলো তো প্রমাণ আমরা আগে করে এসেছি, অ্যাঙ্গেল বিওডি যেখানে বিওডি সমান 2 অফ এটা আগে করে এসেছি, ঠিক একই রকম ভাবে অ্যাঙ্গেল এওডি সমান 2 অফ এটা আগে করেছি, সেটাকে বসিয়েছি। এবার আমরা এখান থেকে যদি বিয়োগ করি, 2টাকে কমন নিলাম, কমন নেওয়ার পরে তাহলে থাকছে কি অ্যাঙ্গেল বি সিও মাইনাস অ্যাঙ্গেল ও সি এ। খেয়াল করো ভালো করে, বি সিও মানে পুরো কোণটা মাইনাস ও সি এ মানে ও সি এ মানে এই কোণটা, বাদ দিলে থাকে কোনটুকু? বাদ দিলে থাকে আমার এইটুকু, অর্থাৎ সমান 2 অফ অ্যাঙ্গেল এ সি বি, যেটা আমার কাছে। এখান থেকে এই পাশে বাম পক্ষটা দেখো, বাম পক্ষটা কি বলেছিলাম? বিওডি পুরো কোণটা মাইনাস অ্যাঙ্গেল এওডি, তাহলে বাদ দিলে থাকে কোনটা? এইটা, অর্থাৎ অ্যাঙ্গেল এও বি বা অ্যাঙ্গেল এও বি। তাহলে অ্যাঙ্গেল এও বি সমান হচ্ছে 2 অফ এ সি বি। এটা হচ্ছে তোমাদের উপপাদ্য 34। একটু কঠিন মনে হলো, একটু যেখানে যেভাবে বললাম সেই জায়গাটা ফলো করবে বারবার, দেখবে খুব সহজ হয়ে যাবে। এরপর যে উপপাদ্যটা করছি সেটা হচ্ছে উপপাদ্য 37, উপপাদ্য নাম্বার 37। এই উপপাদ্য নাম্বার 37-এ কি আছে? বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি আগে তাহলে সেটা জানতে হবে। মানে ধরো আমরা এই একটা বৃত্ত আঁকছি, এটা যদি এর মিডল পজিশন থেকে আমরা ইয়ে করি, এটাকে যদি মুছে দিই তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ।
এই অর্ধবৃত্তের উপরে যতগুলো কোণ আমরা আঁকতে পারবো, যত রকম কোণ আমরা আঁকতে পারি না কেন, প্রত্যেকটাই দেখাই অর্ধবৃত্তের উপরে অবস্থিত। এই কোণগুলো, এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এরা প্রত্যেকেই সমকোণ। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এরকম অসংখ্য কোণ আঁকা যাবে, সেভাবে উৎপন্ন হতে পারে। প্রত্যেকেই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা চিত্রটাকে আঁকি। ধরো এই একটা বৃত্ত, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটার মান, অর্থাৎ আমরা নাম দিচ্ছি এ বি সি, এই সি কোণটার মান অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমাকে প্রমাণ করতে হবে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে নাম দিলাম আমরা পি, ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি এই বৃত্তচাপের উপরে, এটা যদি বৃত্তটার কেন্দ্র হয়, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই বৃত্তচাপের উপরে এই কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমরা আগের উপপাদ্যটা করে এসেছি যে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ তাহলে আমরা কি লিখছি, যে যা লেখাটা আছে তোমাদের বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, ওটা লিখলেই হবে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে আমরা লিখতে পারি এ পি বি এই বৃত্তচাপের উপরে, বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল এ সি বি, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ সি বি এটা সমান 90 ডিগ্রি। এটা প্রমাণ করলে তোমার হয়ে যাবে। কিন্তু এই যে কথাটা লিখলাম, দেখো এ পি বি হচ্ছে বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে 2 অফ অ্যাঙ্গেল এ সি বি। কোথা থেকে পেলাম, আগের উপপাদ্যতে আমরা করে এসেছি যে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণের মান সর্বদা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে অ্যাঙ্গেল এ ও বি সমান 2 অফ অ্যাঙ্গেল এ সি বি। এবার একটা জিনিস খেয়াল করো, এই বৃত্তচাপের উপরে এ পি বি এই বৃত্তচাপের উপরে এ ও বি এই যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয়েছে, এটা একটা সরল কোণ। মানে একটা সরল রেখার উপরে ও একটা বিন্দু, সেখানে আমরা একটা কোণ নিয়েছি। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি এটার মান কিন্তু 180 ডিগ্রি বা 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? তাই যদি হয়, এই এ ও বি থেকে আমরা এই মানটাকে বসাতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু 90 ডিগ্রি সমান হচ্ছে 2 অফ অ্যাঙ্গেল এসিবি। 2 যদি কাটে, অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা সমকোণ। এটাই তোমাদের প্রমাণ। এরপরে পরের ভিডিওতে তোমরা পাবে পরের যে উপপাদ্যগুলো আছে, সেখান থেকে আমরা শুরু করব। আজকে এটি থাকলো।